হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পরে আবারও একটি ব্লগ স্টার্ট করছি তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। এতদিন একটু টাইম হয়নি, তাই ব্লগ করে উঠতে পারিনি। তো আজকে থেকে আমি আবার স্টার্ট করলাম। আর আমি যে ব্লগ করবো, এই দেখো এই ব্যক্তিটি আমার ফোনটা কেড়ে নিয়ে নেয়, তাই আমি ব্লগটা করবো কী করে। ওই জন্য ভাবলাম যে যাই হোক, যেমন তেমন করে হোক আজকে স্টার্ট করি। অনেকদিন হয়েছে তো বন্ধ রেখে দিয়েছি, ওই জন্য ভাবলাম আজকে থেকে আবার স্টার্ট করি। আর ওইখানে ওই যে ল্যাদ খেয়ে শুয়ে রয়েছে, এইমাত্র ঘুম থেকে উঠলো, 9টা বাজে পাক্কা। তো ওকে এখন আমি উঠাবো, বিছানা ঝাড়বো, ঝেড়ে ভাত খাওয়াবো ওকে আমি আজকে। আর ওর কথা জানোই তো, সকালবেলা ওকে আমি ভাত খাওয়াই। আগে যারা ব্লগ দেখেছে আমার তারা জানে আমাকে ভাত খাওয়াই। আমিও ভাত খাই সকালবেলাটা, ভাত খাই কি, আমার ভাতটাই প্রিয় আমার। সকাল দুপুর রাত মানে 3 বেলা দিলেই আমি খুশি, মানে ভাত আমি এতটাই ভালোবাসি। তো চলো, আর কি কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, প্লিজ পাশে দেখো। তো এখন আজকে হুট করে ব্লগটা করা স্টার্ট ইচ্ছে হলো আমার, তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে একটা ছোট্ট আমার ব্লগ শেয়ার করা যাক। তো এখানে ছেলেকে আমি উঠিয়ে দিচ্ছি, ও উঠতে মোটে চাইছিল না, তাই ওকে তাড়াতাড়ি করে টেনে আমি উঠিয়ে দিলাম। তো প্রথমে দেখে জামা কাপড়টা ঠিক করে দিলাম, মানে বোতামগুলো না খুলে গেছিলো, ওটাই ঠিক করে দিলাম, আর হাগিসটা চেঞ্জ করিয়ে দিলাম। আর ওকে এখানে এন্টারটেন করার জন্য, মানে ও আবার শুয়ে পড়েছিল, ওর ভালো লাগছিল না উঠতে, আর ঘুম থেকে উঠলেই না এমন করে, তাই ওকে এন্টারটেন করার জন্য নিজেই একটু সার্কাস হয়ে গেছিলাম এই আর কি, মানে ওর সাথে আমি মজা করছিলাম। তো আজকে না শরীরটা আমার, আজকে নয় কালকে থেকে শরীরটা আমার ভালো নেই, ভালো যাচ্ছে না, মাথা টাথা ঘুরছে, জানি না হয়তো প্রেশার লো হয়ে গেছে, এমন কিছু একটা হবে। ওই জন্য বারবার করে না, যখনই আমি খাটের সামনে আসছি, বিছানায় আসছি, তখনই না শুধু শুয়ে পড়ছি, আমার ভালো লাগছে না। আমাকে বাড়ির সবাই বুঝতে পারছে যে আমার শরীর ভালো না, অথচ কেউ ব্যাপারটাকে সিরিয়াস নিচ্ছে না, মানে বুঝতে পারছে না যে হ্যাঁ ওর শরীরটা খারাপ। তো এটাই শ্বশুরবাড়ি, এটাই প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ি, যত শরীর খারাপ হোক না কেন, কেউ তোমাকে দেখতে পারবে না, নিজের শরীর নিজেকেই ঠিকঠাক রাখতে হবে, আর নিজেরটা নিজেই দেখতে হবে। তারপরে আর কি, ছেলেকে ওখানে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বিছানাটা গুছালাম, বিছানা তো গুছাতেই হবে, বিছানা গুছিয়ে নিলাম। নিবি তো, এই যে ব্রাশ করতে যে কি ভয় পায় বাবা রে বাবা, দেখো দেখেছো অবস্থা। ব্রাশটা আমি ওকে দেবো বলে ও তৎক্ষণাৎ জানলার উপরে উঠে জানলাটা দিয়ে দিল। ও বেশিরভাগ সময়টাই এমন করে। করো ব্রাশ করো, মুখে দাও, মুখে দাও, আচ্ছা মুখে দাও। পায়ে কিছু হয়নি, পায়ের তলায় কিছু হয়নি, ওই তো মশা কামড়াচ্ছে, মশা মশা কামড়াচ্ছে। ই করে ই করে ই ই করো ই, তারপর আর কি সকালবেলা মুসুরির ডাল করলাম, নর্মাল একটা পাতলা, আমার ছেলের জন্য। তো এইদিকে দেখি আমার শ্বশুর বাজার নিয়ে চলে এসেছে। তো বাজারে কি কি আনতে বলেছিলাম আমি, সেগুলোই দেখলাম যে এনেছি। আজকে নিরামিষ রান্না হবে, যেহেতু একটা জায়গায় যাব, সেটা তোমাদের পরে বলছি। তো বাজার থেকে বলেছিলাম বেগুন আনতে বলেছিলাম, লেবু আনতে বলেছিলাম, তারপর শুকনো লঙ্কা, মুগ ডাল, এগুলো মুগ ডাল নয়, মটর ডাল আনতে বলেছিলাম। আর বাড়িতে ফ্রিজের মধ্যেই তোমার শিঙি মাছ রয়েছে, ল্যাটা মাছ রয়েছে, সব রয়েছে বলে তাই কাঁচকলা এনেছে বাবা। তো আজকে সেগুলো কিছুই করব না, তো সেইগুলোর জন্যই এনেছিল, কালকে যেহেতু রান্নাটা হবে ওর জন্য আগে আগে এনে রেখে দিল। আর এখানে আলু এনেছিল, আর এনেছিল পটল, নতুন নতুন সবজি পটল। তো এখানে আমার খাবার চলে এসেছে, আমি বেগুন ভাজা, একটু করে লেবু আর ডাল নিয়েছিলাম, আর ছেলেকে এখানে মিক্সচারে ঘুটে আমি ভাতটা খাওয়াচ্ছিলাম। মানে সকালবেলা এতটাই তাড়া থাকে কাজবাজের, ওকে না মানে দেখতে পাচ্ছ মুখটাকে এবার টোবলা করে রেখে দিয়েছে। ওকে যখনই আমি খাওয়াতে বসি 1-1.5 ঘন্টা আমার হাতে টাইম নিয়ে বসতে হয়, মানে এতটা টাইম নেই। আর মিক্সচারে ঘুটে দিলে কি একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, 1 ঘন্টা না হলেও আধ ঘন্টার মধ্যে তো অন্তত খেয়ে না। আর এর থেকে পাতলা করলে তো মানে 10 মিনিটে খাওয়া হয়ে যাবে। এবার বলো একটা বাচ্চা মানুষ যদি না চিবোয় সেটা হজম হবে কী করে। আর এদিকে ওর দাদা ওকে 10 টাকা দিয়েছিল ঘটে রাখার জন্য, সেটাই ও চিল্লাচ্ছিল যাতে ওর ভিডিওটা না করি আমি। তারপরে জামা কাপড় ধুয়ে ঠুয়ে আমি ছাদে চলে এসেছি। আর ছাদে দেখো কী সুন্দর আমার এখানে ড্রাগন গাছ হয়েছে। আর হচ্ছে আমি কুমড়ো যে বীজ হয় সেটা শুকিয়ে পুঁতে দিয়েছিলাম, সেটাই গাছ বেরিয়েছে। আর এখানে জল আমি রোদে দেবো স্নানের জন্য, আমার বরের আর হচ্ছে আমার ছেলের জন্য। এখনও না গরম জল দিয়ে স্নান করি, একদম গরম জল নয়, মানে মিশিয়ে নিই তারপরে করি। তারপরে সোজা নিচে নেমে গেলাম, নিচে নেমে এখানে সমস্ত সরঞ্জাম করে নিচ্ছি, আলু পটলের তরকারি করব। এখানে বেগুনে আমি নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি, আর এটা হচ্ছে মিষ্টি আলু। আর এখানে রেখেছিলাম আমি উচ্ছে আর হচ্ছে লাউ।
এটা দিয়ে করব মটর ডাল দিয়ে শুক্তো ডাল করব। আমার যে কী ভালো লাগে খেতে কি বলবো। ওর দাদার না অনেক দিন আগে থেকে এই বেদানাটা এনে রেখেছিল জুস করে দেওয়ার জন্য, বাট ওর একটু শরীরটা একটু লুজ মোশন হয়ে গেছিলো বলে আমি না দিচ্ছিলাম না, যে কী জানি এটাতে অসুবিধা হবে কি না, তার জন্য দিচ্ছিলাম না। তো তারপরে ওকে দেওয়াতে দেখলাম চুপচাপ একা একাই খেয়ে নিল। প্রথম খেতে চাইতো না, তারপরে দেখি এখন খায়। তো শুক্তো ডাল প্রায় কমপ্লিট। আর সবার লাস্টেটা কি দিলাম যেন, আদার যে রস হয় সেটা আমি সবার লাস্টেই দিই, তার একটু গন্ধটা বেশ অন্যরকম হয় আর সেন্টটাও অন্যরকম, আর সেন্ট গন্ধ একই অবশ্য, তো ভালো লাগে বেশ খেতে। আর এখানে বেগুন ভাজা দিয়ে তো আমার ডাল দিয়ে যে কী ভালো লাগে খেতে, জাস্ট বলার মতো না। ওই যে বললাম শুধু শরীরটা খারাপ লাগছে, তাই যখনই পাচ্ছি তখনই ল্যাদ খেয়ে শুয়ে পড়ছি। তো ল্যাদ খেয়ে শুচ্ছি আর রান্না করছি। আর এদিকে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট। আজকে পুরোটাই নিরামিষ। আজকে যাবো একটু সতী মায়ের কাছে, কল্যাণী সতী মায়ের কাছে জাস্ট পুজো দিতে যাব আমি। তো বিকালবেলার দিকে যাবো, তাই নিরামিষ রান্নাবান্নাই করলাম। হ্যাঁ, এখন বলতে পারো যে খেয়ে দিয়ে নিয়ে পুজো দিতে যাব। হ্যাঁ, খেয়ে দিয়ে নিয়েই পুজো দিতে যাব, সেটা নিরামিষ খেয়ে যাব। যেহেতু প্রথম দিন পুজোটা দিইনি, সেটাই আসল পুজো ছিল, দোল পূর্ণিমার দিন, সেদিনকাই আসল ছিল। আর যেহেতু আমি ওইখানে যে মন্দির আপনার একটা গাছ, ডালিম গাছ, তো সেইখানে আর ছোবো না আমি, ওর জন্য জাস্ট দূর থেকেই আমি যে এটা দেবো সেটা দূর থেকে ওনারা নিয়ে পুজো দিয়ে দেবে, ওর জন্য খেয়ে দিয়েই নিরামিষ খেয়ে দিয়েই যাবো। তো এখানে কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঘরটা মুছে আমি জাস্ট স্নানে চলে গেছিলাম। স্নান করে এসে ঘরে ঢুকে দেখি লাইট ফ্যান কিছু চলছে না। অবশ্য না চলারই কথা, আমি বন্ধ করে রেখে গেছিলাম, কিরম বোকা বোকা কথা বলছি তাই না। তো তাড়াতাড়ি করে আগে লাইট ফ্যানটা জ্বালালাম। বিশেষ করে ফ্যানটা আমার না স্নান টান করে এসে না প্রচণ্ড গরম লাগে। মানুষের স্নান করে ঠান্ডা লাগে, আমার গরম লাগে। আমি যদি খুব গরমকাল যখন পড়ে যায়, তখন যদি বাড়িতে কারেন্ট না থাকে আমি না স্নান করতে যাই না। যতক্ষণ কারেন্ট না আসবে আমি ততক্ষণ স্নানে যাবই না। আমার স্নান করে এসেই ফ্যান লাগবে। আর যদি দেখি আমি বাথরুমে রয়েছি অথচ কারেন্ট আসেনি, আমি বাথরুমে চুপ করে জল ঢেলেই যাই। তো এতটাই গরম লাগে। তারপর ভাবলাম যে তাড়াতাড়ি করে ছেলেটা ওই পাশের বাড়িতে গেছিলো, ওই যে দেখতেই পেলে একটা ছেলে আমার ছেলেটাকে নিয়ে গেল। ওটা আমার ননদের ছেলে ছিল, বড় ছেলে ছিল, ওকে নিয়ে গেছে। তো এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে একটু মাথাটা সামনের দিকে শুকিয়ে দিচ্ছি, নয়তো না তাড়াতাড়ি করে শুকাতে যায় না। আর বাদবাকি যেটুকুনি থাকবে সেটুকুনি ফ্যানের তলায় বসেই শুকিয়ে নেব। এখন ভাবতেই পারো যে এত গরমের মধ্যে মুখের মধ্যে ক্রিম দিচ্ছে, তাও দুপুরবেলা। কি বলো তো, এখনও না মুখটা কেমন শুষ্ক শুষ্ক লাগে। গা হাত পা অতটা না লাগলেও না মুখটা কিন্তু শুষ্ক লাগলো। এদিকে কিন্তু আমার কিন্তু অয়েলি স্কিন, মুখ ঠুক তেল তেল হয়ে যায় ঘুম থেকে উঠলে পরে। অথচ স্নান করে যে ফেস ওয়াশটা দিই, তো ফেস ওয়াশটা দেওয়ার পরে না মুখটা অনেকটা শুষ্ক হয়ে থাকে। তো এই ল্যাকমি পিচ মিল্কটা দিলে না আমার শ্যুটও করে আর ভালোও লাগে। আর কোথাও গেলে পরে তো এটাই আমি দিয়ে থাকি। প্রায় 6 থেকে 7-8 মাস পরে মনে হয় ব্লগটা স্টার্ট করছি। এতটা তুতলে যাচ্ছি, এমনি আমি কথা বলতে গেলে তুতলে যাই, আর সেখানে তো নিজের ভিডিও নিজেই আমি ভয়েস দিতে হচ্ছে, সেখানে তো আমি তুতলে যাবই। এতটা কনফিউশনে পড়ে যাচ্ছি, শুধু যে কী বলবো বুঝতে পারছি না। নিজের কথাগুলো কিন্তু নিজে বলছে, অথচ সব ওলট পালট হয়ে যাচ্ছে। তো তারপর এখানে ফ্যানের নিচে বসলাম আর কি চুলটা শুকানোর জন্য। তারপর ওই বাড়ির থেকে ওনাদের বাড়ির থেকে ছেলেকে আনলাম, ছেলের জন্য ভাত বাড়লাম। ছেলেকে দিয়েছিলাম এখানে পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, আর দিয়েছিলাম ভেন্ডি ভাত। আর আমি যে কী খাবো সেটা তো জানোই। তারপরে বড়মশাই চলে এসেছে, ওখানে স্নান করতে গেছিলো, আর আমি এখানে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম। হালকা একটু লিপস্টিক দিলাম। তো ও আবার বলছিল তুমি তো আর পরে দেখে বলছি তুমি তো বিয়ে বাড়ি যাচ্ছ না যে এত সাজছো। আজ কোথায় একটু সাজলাম, আমি তো জাস্ট একটু লিপস্টিক আর জাস্ট একটা আইলাইনার ইউজ করেছিলাম, আর কিছুই করিনি। আর আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল তোমার দোলযাত্রার দিন প্রথম দিনই আমার যাওয়ার কথা ছিল, বাট ও বলছিল এতটাই ভিড় ওখানে। ও আগের দিন রাত্রেবেলা গেছিলো, গিয়ে অর্ধেক রাস্তায় ফেরত চলে এসেছে। বাড়িতে 1:30টার দিকে বাড়ি চলে এসেছে, রাত 1:30টার দিকে বাড়ি চলে এসেছে ও। কারণ ও চান্সই পায়নি যাওয়ার জন্য, যে ওখানে যে যাবে। সবাই দণ্ডি কাটছিল, আর সেদিনকে ভালো দিনও ছিল। তার সকালবেলা গেলে পরে আমি আর বাড়ি আসতে পারতাম না। যেহেতু ছেলে ছোট, ওর জন্য তো আরোই না। তাই বললো যে পরে একদিন গিয়ে এমনিই পুজো দিয়ে এসো, তুমি ঠাকুর শুনলে তখনই শুনবে। তো তারপরে এখানে বাইকে করে বেরিয়ে গেছি। আর দেখো শুনশান রাস্তা, তো পুরো ফাঁকা এখন, যেহেতু অনেকটাই
গাড়ি ঘোড়া কম এখন, আর যত সন্ধ্যা হবে তত গাড়ি ঘোড়া দেখে বেশি হয়। আর চারিদিক দিয়ে দেখো কী সুন্দর লাগছে যে দৃশ্যগুলো। তো ও আসলে মেন আমার ছিল ছেলের জন্য যাওয়া। ছেলের এখনও 3 বছর হতে গেল, ও এখনও ঠিকঠাক করে কথা বলতে পারে না। ঠিকঠাক করে মানে কেউ ইশারায় খুব কথা বলে, আউ আউ করে কথা বলে, মানে ওর কথা না সবাই বুঝতে পারে, কিন্তু ও কি মানে জল ফল মা বাবা এমন টুকটাক ওয়ার্ড বলবে, যেগুলো তোমাকে বুঝে নিতে হবে কী বলছে। সবাই এই বয়সের কথা শিখে গেল, ও কেন কথা শিখছে না? ওই জন্য আমার শাশুড়ি বলেছিল তার সতীমার কাছে গিয়ে পুজো দিয়ে আসো, ওখানে নাকি বোবার বলও ফোটে। তো এটা হচ্ছে দুধ পুকুর, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুধ পুকুর। এখানে নাকি আমার বর বলছিল যেখানে নাকি বাচ্চাদেরকে চুপ দেওয়ালে, বাচ্চা কেন বাচ্চাদেরকে যারা সদ্য বাচ্চাদেরকে যারা কথা বলতে পারে না তাদেরকে চুপ দেওয়া করালে নাকি বোবার বল ফোটে। এবারে কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, এগুলো জাস্ট কথার কথা, যেটা নাকি হয়েছে এমন শোনা কথা। তো এখানে প্রচণ্ড বড় একটা মেলা, প্রচণ্ড বড় মেলা। এই মেলাটা ভেঙেই নাকি ঠাকুরনগর যাবে, মানে 2 ভাগে ভাগ হয়ে ঠাকুরনগর যাবে আর একটা কোথায় যেন যাবে, যাই হোক, আর গৌরাঙ্গ মেলায় আই থিঙ্ক যাবে। তো এখানে এত রকম জিনিসপত্র দেখে না মাথা ঘুরে গেছে যে এত জিনিসপত্র, আর জিনিসপত্র কিনতে তো টাকাও লাগবে না। তার আমি এসেছিলাম পুজো দিতে, তো সেটাই আর কি ডালা ঠালা কিনে সোজা চলে গেছিলাম পুজো দিতে। আর পুজো দিতে যাবো কি, তার আগেই যারা ভিক্ষা করে তারাই আগে হাত পেতে বসে আছে যে আগে পুজো দিই তারপরে। আর এদিকে একটা মানে বৈষ্ণবেশের তিলক কেটে গেল, আমাকেও দিয়েছে, আমার ছেলেকেও দিল। আর ছেলে দেখো বলবে বাবাকে দিতে বলবে ওর বাবাকে দিতে বলেছে, বাবাকে দাও, ওর বাবা বলছে না আমি নেবো না, ওকে দাও। তো দেখতেই পাচ্ছ ওখানে মা আর এখানে বৈষ্ণব তিলক লাগিয়ে দিল। আর এই যে আমি পুজো দিতে গেলাম, এখানে সবাই দেখো দিচ্ছে, ওভাবেই পুজো দিচ্ছে বিকালবেলাটা। দূর থেকেই ওই যে আমি নিয়েছিলাম ডালাটা ওটাই দূর থেকে দিয়ে দিলাম, আর জাস্ট দূর থেকে ধূপকাঠি ধরি যেভাবে সন্ধ্যা দেওয়া হয় সেভাবেই আর কি সন্ধ্যা মতো দিয়ে তারপরে পুজো আমার কমপ্লিট করলাম। আমরা একটা ফটো তুলি। কথিত আছে সতীমা যখন মারা যায় তখন তার যে একটা মানে অংশ নয়, একটা কাপড়ের টুকরো এই ডালিম গাছে এসে পড়েছিল। তারপর থেকে এখানে সতী মায়ের পীঠ মানে বলা হয় এটাকে। কল্যাণীর খুবই পবিত্র একটি স্থান, আর এটা প্রায় 500 বছর পুরনো একটি স্থান, যেখানে মানুষের ঘোড়া বেঁধে মানত করলে সেটা মানতটা পূরণও হয়। আর সেটা ওই দুধ পুকুর থেকে স্নান করে এসে তারপরে ঘোড়াটা বাঁধতে হবে, তো তারপরেই নাকি পূরণ হবে সেই মানত। আর মানত পূরণ হয়ে গেলে মানে পরের বার এসে কিংবা যখনই পূরণ হবে এসে ঘোড়াটা তোমাকে ছিঁড়ে ফেলতে হবে, যে কোনো একটা ছিঁড়লেই হবে। তো এখানে অনেকগুলো মানে ভিখারিরা বসেছিল, সেখানে আমার ছেলে আর আমার বর মিলে সবাইকে 1 টাকা 2 টাকা 10 টাকা করে মানে ভিক্ষা দিয়েছে, আর সবাই আমার ছেলেকে আশীর্বাদও করেছে। এটাই কিন্তু অনেকটা পুণ্য যে সবাইকে 1 টাকা 2 টাকার থেকেও বড় কথা আমার ছেলে আশীর্বাদ পেয়েছে, এটাই আমার কাছে অনেক। তারপরেও না একটা ভিখারি এতটা পাজি হয়, টাকা দেওয়ার পরেও বলে কি যে টাকা দিইনি। আমি কিন্তু ভিডিও করেছি যে আমি টাকা দিয়েছি, অথচ বলছে না তুমি টাকা দেওনি। তারপরে যে ভিডিওটা দেখালাম তারপরে বললো, তারপরে আর কিছু মানে কিছু আর বললো না। তা আমার ছেলেকে আইসক্রিম কিনে দিলাম, ওখান থেকে আইসক্রিম কিনে নিয়ে এসে সোজা চলে আসলাম বাড়ি। আর গাড়িতে আস্তে আস্তেই বেটা ঘুমিয়ে গেছে, কারণ ও 3টে সাড়ে 3টের দিকে তো ঘুমিয়েই পড়ে, আসার সময় আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। গন্ধটা শুকে দেখো সেন্টি মারা রয়েছে। হ্যাঁ, মেলা থেকে বিশেষ কিছু কিনে নিয়ে এই চন্দন কাঠটা কিনেছিলাম, ছেলের জন্য একটা খেলনা কিনেছিলাম, আর এনেছিলাম জিলেপি। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকে। অনেকদিন পর আমি আবার ব্লগ স্টার্ট করলাম, জানি না পরের দিন আমি আবার ব্লগ স্টার্ট করতে পারবো কি না, যদি সময় হয় টাইম হয় অবশ্যই করব। তো সবাই ভালো থেকো, টাটা, সবাইকে গুড নাইট।